عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحد مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن جعله خلف ظهره ساقه إلى النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ سورة ياسين في صدر النهار أزجت عوائده، أو كما قال عليه الصلاة والسلام. একটু মায়া মহব্বতের দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الحمد لله. জামিয়া আরাবিয়া ফেন্না ঈদগাহ কওমি মাদ্রাসার এতিমখানার উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল। বেশ মাশাআল্লাহ, মাত্র আজ আরম্ভ হয়েছে। আল্লাহ যে আমাদেরকে আসার তৌফিক দিছে, বসার তৌফিক দিছে, কোরআনে কারীম এবং হাদিসে পাকের কথা শোনার তৌফিক দিছে, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর কালামে হাকিম থেকে সূরা আনফাল, কোন সূরা? সূরা আনফালের কিছু আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করি। সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত অসংখ্য হাদিস হইতে দুইখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়েছে। বেশ মাশাআল্লাহ, লোকজন আসতেছে, বসতেছে, অনেক ওলামা এখানে আমরা স্টেজে আছেন, নিচেও আছেন, মুরব্বীরা আছেন। আমি সকলের নিকটে দোয়া চাই আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যে এই কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। এই তো উদ্দেশ্য। আমি যে আয়াতগুলো রাখছি, এই আয়াতের সারমর্ম কি বলবো, সারমর্ম আল্লাহ পাক ঈমানদারের 5টা গুণ বয়ান করছে। এই আয়াত কয়টা গুণ? 5টা। এই কথাটা এই জন্য বলছি, তোই আমরা ভালো করে বুঝতে পারবে। ঠিকই কোন আলোচ্য বিষয় কয়টা? কোন? 5টা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার ঈমানদার ব্যক্তি এই আয়াতের মধ্যে বলতেছে, আরেক জায়গায় 7টা গুণ বয়ন করছে, আরেক জায়গায় 13টা না 14টা গুণ বয়ন করছে।
মুমিনের ইমানদারের। আমার 1 নম্বর ইমানদারের গুণ হইল এটা, ইমান কারে কয়, ইমান কাকে বলা হয় আগে এটা বুঝি। কোন দেখা জিনিসের উপরে বিশ্বাস করা, কোন যেটা বাস্তব চোখে দেখি নাই সেটার উপরে কি করা, তার নাম কি কোন? এই যে ছোট থাকতে পড়ছিলাম আমরা আমান্তু বিল্লাহি, মনে আসেনি? আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন নি? দেখবেন নি? জমিনে কেউ দেখবেন? হ্যাঁ, এই জমিনে কেউ দেখবেন? খবরদার, আল্লাহ লাভ উদ্দিকহুল, আমার এই জমিনের মধ্যে সচক্ষে এই জমিনে কেউ দেখবে না। কে বলতেছে? আমরা আল্লাহকে জমিনের মধ্যে সচক্ষে কেউ দেখা হইবে কোথায়? কোন আসলে জান্নাতে। ঠিকই বলেন ভাই, কিন্তু উনি আমাদেরকে হুবহু দেখে, একবারে ডাইরেক্ট দেখে। কে? আমরা আল্লাহকে, আমরা আল্লাহর কুদরত দেখি। কি দেখি কোন? কি দেখি কোন? আল্লাহ পাকের কি দেখি কোন? কুদরত দেখি, আল্লাহকে দেখি নাই। কুদরত তো বুঝেন। এই যে আমরা এতগুলি মানুষ যায় আছি, হাত আছে, পাও আছে, চোখ আছে, আসেনি? আছে না? সবাই আছে। কানে শুনতেছি, চোখে দেখতেছি, মুখে জবানে কথা বলতেছি, সব আছে। কিন্তু এই চেহারার দিকে তাকাইলে মিল আসেনি। এই যে সাহেবুল্লাহ বিশ্বাস, আমি আর হুজুর আরো আছে, কোনো মিল আসেনি। আর আমরা যে এতগুলো লোক, এর মধ্যে কোনো মিল আসেনি। চেহারার মধ্যে মিল নাই। হাতও আছে, পাও আছে, চোখও আছে, সব ঠিক আছে। যে কার কুদরত কোন? আমরা আল্লাহর কি দেখি? আল্লামা জামি বলে, বুয়াদ বানায়কে সুরত হাজারা মশু জমের সুরত সুমারা। এই জগতের মানুষ একজন। কয়জন? কোন? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। উনি একক, ওনার সমকক্ষ কেউ নাই, ওনাকে কেউ দেখে না। আমরা শুধু ওনার কি দেখি? কুদরত দেখি। কারণ কুদরত বুঝেননি। গোড়া ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, আরবি এক কবি বলে ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। ওয়াফি কুল্লি শাইইন, এই জগতের মধ্যে যা আছে, কি আছে কোন? ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, সব নিদর্শন এক আল্লাহ। এই জগতের মধ্যে যা আছে নিদর্শন কার? আল্লাহ। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। সব জিনিসে এই কথা বোঝায় আল্লাহ কি কোন? এক। আল্লাহ কি কোন? তা আমরা কেউ আল্লাহকে জমিনের মধ্যে দেখব না। যদি সবাই কায়দের হাসিয়ের মধ্যে আছে, মহম্মদ হাসিয়া, তার হাসিয়া রহমতুল্লাহ আলাই, দেখছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর কয়বার দেখছে? হ্যাঁ, হাসিয়া চাই কয়বার দেখছে? কি দেখছে কোন? আল্লাহর কুদরত দেখছে। কি দেখছে বলেন ভাই? আল্লাহর কি দেখছে কোন? কুদরত দেখছে। কুদরত আর বুঝান লাগবে না, লাগবে না? আর কি বুঝে? ইক্ষুর রস অতি মিষ্টি। ইক্ষু চিনি কি? গেন্ডা, গেন্ডা। এই দুই এক জায়গায় কয়াক ইয়ানো রয়েছেন বাঁশ, বাঁশ চিনেন? এটিতে কি করে? এই যে ফুটিটি বাঁশ না, এটি কি আছে? গিয়ে আসেনি, আখের আসেনি একটু। আচ্ছা, এই ইয়ানো রয়েছেন ইয়ানো রয়েছেন কি?
লাগাইছে না লাগাইছে, একে মাটি, একে রৌদ্র, একে সূর্য, একে বৃষ্টি, ঠিক এখন এটার এরকম শক্ত বানায় কি? এটার মধ্যে চিনি ঢুকায় কি? চিনি আইলো কোয়ান্টম, এই চিনি দিয়ে আসলে মিষ্টিটা আইলো কোন জায়গার তো? হ্যাঁ, অবিকুল্লি শাইইন লাহু হাজাতুন। তোরা আমার বুঝছিস কার কুকুর বলেন ভাই? আচ্ছা বল, বাঁশ দিয়ে একটা বাড়ি দিলে একটা মানুষ মারা যায়, আগ দিয়ে বাড়ি দিলে মরবি, এটা ভাঙ্গে দুই টুকরো হয়ে যাবে, ঠিকই বলেন ভাই? এটা আমরা কেমনে সাবাই সাবাইয়া শুইয়া খাইয়া সব শেষ, ঠিকই বলেন? যখন এই মিষ্টিটা আইলো কোন জায়গায়? মাটি তো একই, এই যেন আর বাঁশ, যেন আর মিষ্টি কম দিয়া ঢুকুন, কার কুকুর? এটি আর বেরুবির মেশা। আর এক মেশাল দিছে, উদাহরণ দিছে, কি সুন্দর সুন্দর উদাহরণ। হাদু এক গোল হুর্দ জম্বুরনল, হাদু এক গোল হুর্দ জম্বুরনল, যা একে গুরশিদে যাবি গারাসাল। আমি কি বুঝাইতে আছি খেয়াল আছে কি আপনাদের? ইমান ইমান গাড়ি বুঝে কোন দেখা জিনিস কি করা? বিশ্বাস করা। কি করা কোন? আল্লাহকে দেখছি না, দেখে কার ইমান আনছি? ইমান আনছি আনছেন তুই গান আমন্তু বিল্লাহ, আল্লাহ আমি গিয়া নিলাম। আল্লাহকেও দেখছি, ও মালাইকাতি ফেরেশতা দেখছি, দেখি নাই। এই এক কথা বুঝেন, দেখা জিনিসের উপর যেটা বাস্তব চোখে দেখি নাই, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, দেখা জিনিসের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, তার নাম কি বলেন? তার নাম কি? আমরা কি জান্নাত দেখছি? আমরা কি জাহান্নাম দেখছি? আমরা কি কবর আযাব সশস্ত্র দেখছি? কিছু না দেখে সবগুলি কি করি? কোন বিশ্বাস করি, তার নামই কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার ইমানদার ব্যক্তি এক নম্বর গুণ, কয় নম্বর? ইযা যুকিরাল্লাহ, যখন কি করে? আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম স্মরণ করে। কার নাম? আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম স্মরণ করে ডাকে, কি হয়? বাস্তব যদি তাদের মধ্যে ঈমান থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে একটা কি লাগবে? কোন ধাক্কা লাগবে, চোট লাগবে। যদি বাস্তব কি থাকে কোন? দেখবেন কোনো মানুষ যদি আল্লাহ জিকির করে, এই জিকির মধ্যে এরকম মজা লাগে, শুনতেও মজা, ঠিকই বলেন ভাই? শুনতেও কি করে? মজা। আবার কোনো মানুষ আল্লাহর নাম শুনলে ঠিক থাকতে পারে না, চিৎকার দিয়ে উড়িনের বলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কি লাগে? কোন ধাক্কা লাগে, চোট লাগে। কার নাম বললে বলেন ভাই? ঈমান কারে কয় বলেন? কিসের উপরে বিশ্বাস করা? দেখা জিনিসের উপরে। আল্লাহ পাক বলেন, আমার ওই সমস্ত ঈমানদারের এক নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আমার নাম নিবে, স্মরণ করবে, তাদের কলমের মধ্যে কি লাগবে? কোন ধাক্কা লাগবে, চোট লাগবে। ওয়াজিলাত কুলুবুহুম। এক রমজান 24 দিন আসলাম, হেরেনি মনে আসলেন কোন? কয়দিন? 24 দিন। রোজার 24 রোজা, 24-তে আরে 6 থেকে শুরু হয়ে কত পর্যন্ত? কোন 30 পর্যন্ত দুনো হেরেনি। মক্কে আসলেন বেশি। যেদিন সবে কদরের রাত্রে, কদর বুঝুন তো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, এই কদরের রাত্রে অনেক মিশুরি ডাঙ্গের সাথে নামাজ পড়তাম, আমরা তাদের সাথে আসতাম, তো 2 এক সপ্তাহ আরবি যেতে আসতাম। হ্যাঁ বলো, যারা আমাদের খুব বেশি মহব্বত। আজকে কদরের রাত্রে মানুষ যখন হুযায়ফা নামাজের মধ্যে কেরাত শুরু হয়েছে, হুযায়ফা এবং শরীফ কিনা সুরাই কেরাত শুরু হয়েছে। এই রমজানের শেষ 10 দিনে কিয়ামুল লাইল করে, শেষ 10 দিন কিয়ামুল লাইল 10 রাকাত নামাজ পড়ে, বিতির সহ 13 রাকাত পড়ে। কত রাকাত? কোন তাহাজ্জুদ 10 আর কি বিতির 3। কিয়ামুল লাইলের মধ্যে
যখন হুজুরের ঢেউ দিয়ে ভরা শুরু হয়েছে, এই মিশরি দাঁড়ি নাই, কিছু মিষ্ট দাঁড়ি রাখতে পারে না, একে চিৎকারের লগে কান্দার লগে লাভের লগে আমরা কাটিয়া ফিরে গেছি, এরকম জোরে পাই। অজিলত কলম, তাদের কলমের মধ্যে কি লাগে কোন? ধাক্কা লাগে। কি লাগে কোন? কে বলছে? ধাক্কা লাগানো এটা চোখে দেখছি। আমার লগে ঢাকার এক লোক আসিল, এমপি ছিল গুলশানে, সিরাজ সাহেব। যখন চিৎকার দিছে, লাভ দিছে, পড়িয়া গেছে, তো ভাই আমরা মনে করছিলাম জানি না লাভ দেয়, চিৎকার দেয়, ইয়ানো দেয়, আগে লাভ ইয়ান্তনে হেনো গেছে, লাভ ইয়ান্তনে কয়ে গেছে কোন? আল্লাহ এরকম অবস্থাতে তার শেষ 10 দিন 10 টাকার নামাজের মধ্যে 3 ভাড়া পড়ে। কয় ভাড়া? 10 টাকার নামাজে কয় ভাড়া? রুকুত গেলে মনে করছি আজানি উঠেনি, সেই সব গেলে আর কেরাত শুরু করলে শেষ নাই। কি নাই কন? শেষ নাই। আল্লাহু আকবার। এগুলো বোঝা যায়, ওয়াজিলাত কুলুবুহুম, এটা বোঝা যায়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এবং আবু বকর শিবলি, কি নাম কোন? শিবলি রহমতুল্লাহ আলাইহির নাম কি কোন? আবু বকর শিবলি। আবু বকর শিবলি এরা সুলতানুল আউলিয়া। কোন? সুলতানুল, অর্থ কি? আউলিয়া কেরামদের বাদশাহ। জুনায়েদ বাগদাদী এবং কে কোন? শিবলি এ দাওরা জুনায়েদ ওয়াক্তে তাজুল আউলিয়া, শিবলি এ দাওরা জুনায়েদ ওয়াক্তে তাজুল আউলিয়া। এরা ওই যুগের আউলিয়াদের তাজ ছিল, মাথার মুকুট ছিল। কে কোন? অর্থাৎ জুনায়েদ বাগদাদী এবং কে কোন? শিবলি। তো শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি জিকির করতো আল্লাহ আল্লাহ। কি জিকির করতো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করে এটি না, শুধু কি? মানুষের জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ তো অনেক নাম আছে, অনেক জিকির আছে, আমি শুধু আল্লাহ আল্লাহ। তো আবার এটাও প্রশ্ন করছি, আমি চাই আসল চাকরি লেগে থাকতাম, গুণ বাসক না, যেটা আসল এটা, এটা এসমে জাত। এটা কি? এটা এসমে আজম। এটা কি বলেন ভাই? এই আল্লাহ এটা কি করেন? আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কি করেন? আল্লাহ এই শব্দটা কি? এসমে আজম। শর্ত কি? গায়রুল্লাহর আল্লাহ বাদে যা আছে যারা কলমতন বাইর করতে, যদি বাইর করিয়া কেউ আল্লাহ করে ডাক দেয় তখন এটা এসমে আজম। সুবহানাল্লাহ। আগে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে পৃথিবীর কোন বাইর করতে হবে, এটা কঠিন না? এই জন্য বলা হয় আল্লাহ আল্লাহ। এসমে জাতে ভাগে দোস্ত, এসমে আজম আজবরাগে করবে। আমরা যে জাত আল্লাহকে ডাকি, সবচেয়ে আল্লাহর নৈকট্যতা লাভ করা যায় কোন শব্দ দিয়ে? কোন? এই জন্য আমাদের সৃষ্টিয়া খানদানের মধ্যে আমাদের হাজি সাহেব, হাজি সাহেব বুঝছেন দিকে হাজি আমদাদুল্লাহ জান্নাতুল মাওলার মধ্যে ওনার কবর, জান্নাতুল মাওলার মধ্যে উনি লেখছে, ওনার কিতাবের মধ্যে লেখছে উনি খাস খাস মুরিদি করে 24,000 বার দিতে এসবে তাতে। আমরা তো 600 আর খাস খাস করে 6,000, উনি যে কত হাজার? কোন? 24,000। ফুলিয়াতে আমরা দিয়া আসিতাম হুজুরের 10টা কিতাব তার হুজুরের লেখছে। কারণ কি? ওই যে ওয়াজিলাত কুলুবুহুম, কলমের মধ্যে কি লাগে? ধাক্কা লাগে, চোট লাগে, ওইভাবে ডাক দিতে হইব। ঠিকই বলেন ভাই, ওইভাবে ডাক দিলে কলমের মধ্যে কি লাগে? কোন? ধাক্কা লাগে, চোট লাগে। যে যত বড় ঈমান, যত বড় আমল ভালো, তার ডাকটা আল্লাহর কাছে তত মানা রইব। ঠিকই বলেন ভাই। আমরা আজকাল ডাকলে এটার মধ্যে কি খাই না? কোন? মজা পাই না। যারা প্রতিদিন ডাকে তারা আল্লাহ কইলে ডাকের মধ্যে একটা মজা। ঠিকই বলেন ভাই। হ্যাঁ, মুমিন কারে কয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা কয় নম্বর? ঈমানদারের 1 নম্বর গুণ, তারা আল্লাহর নাম নিলে তাদের কলমের মধ্যে কি লাগবে? কোন? ধাক্কা লাগবে, চোট লাগবে। 2 নম্বর, এই কত নম্বর? কোন? দিলে কি আমার যা ফাঁকি দিয়ে লইয়া আসছি, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কয় নম্বর? 2 নম্বর। একটা কথা আছে আগে,
এটা আগের কথা। যাকে দাড়ি ভাঙলে তারা বুঝো, যত গুড় তত কি, এটা বুঝেননি? হ্যাঁ, যত গুড় তত কি, যত বেশি কোরআন তেলাওয়াত তত কি বাড়বো? কোন ইমান বাড়বো। ইমান বাড়বো তার অর্থ কি? ইমান মজবুত হবে, ইমান অটল হবে। রাজি আছেন নি? কোরআন কারীম তেলাওয়াত বেশি না কম? বেশি। আরব দেশে যারা গেছেন, হজ করতেন, উমরা করতেন, চাকরি করতেন, যারা মক্কা শরীফ মদিনা শরীফ একটু সময় লাগাইছেন এরমের ভিতরে, এরা নফল আবাদত কি করে বলছেন? হ্যাঁ, কি করে কোন? শুধু বেশি বেশি কোরআন শরীফ পড়ে। তা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছিনি? বেশি না কম? বেশি না কম? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তাদের ঈমান কি কোন? বাড়বো, ঈমান মজবুত হইব, ঈমান অটল হইব। কিসের দ্বারা কোন? আমাদের এক হুজুর আছিল মুরব্বী চিটাঙ্গের, হুজুর কইতো যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি, যত বেশি কোরআন তেলাওয়াত। আরব দেশের মতো এরকম কেউ কোরআন তেলাওয়াত করে না। মক্কা শরীফও দেখছি, মদিনা শরীফও দেখছি, দুনো হেরেমের মধ্যে তাদের নফল আবাদতের মধ্যে বেশি কি কোন? শুধু করে রেখেন। কারণ কি জানেন? এই শুনেন, 2 রাকাত 4 রাকাত নফল একটা বাবাই কি, আজ যা তাহাজ্জুদ করছি, আজ যা ইশরাক করছি, আজ যা আউয়াবিন করছি, এরকম কি হয় কোন? একটু ভিতরে ভিতরে ভাব আসে। কিন্তু কোরআন শরীফ যেতে করেন কোনো ভাব নাই। ঠিক আছে, ঠিকই কোন? যেতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যেতে বেশি পড়বেন, কোনো কি নাই কোন? বাপ নাই, অহংকারী নাই, একটা বাপ আসে না। আমি এক যে 5 পড়া পড়ছি, আমি এই যে 3 পড়া পড়ছি, এগুলো আসে না। কি দ্বারা কোন? কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারা। ঠিক কি বলেন ভাই? তেলাওয়াত বেশি না কম? এই নুরুলিজা একটা কিতাব আছে, নুরুলিজা, নুরুলিজার মুকাদ্দমার মধ্যে সাইয়েন আরবিটা কোনটা? এই নুরুলিজার আরবি যেটা আছে না, এটার মুকাদ্দমাতে সাইয়েন আবু হানিফা রহমতুল্লাহর কবরটাতে কুফাতে ইরাকে, এই জায়গার মধ্যে উনি বসে 7,000 বার কোরআন শরীফ খতম করছে। এই নুরুলিজার মুকাদ্দমা, এটাই মাদ্রাসাতে ভরায়, ও ফ্যান নাই, ও স্বল্প ফ্যান নাই ভরায়, ফ্যান নাই ভরায়, লক্ষ্মীপুর ভরায়, যা মাদ্রাসা আছে সমুদ্রীন ভরায় নুরুলিজা। এটা নিজের মুকাদ্দমার মধ্যে আরবিদের মধ্যে দেখছি কোরআন শরীফ কত। আমি এটা আমরা আশাউল হিসাব রহমতুল্লাহ আলের থেকে শুনতাম, কিন্তু ভিতরে ভিতরে মনে মনে ভাবতাম কই খাইছি, কই খাইছি। আল্লাহ তালাশ করতে 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 হঠাৎ করিয়া এক কিতাব ভাইয়া লাগছি, ভাইয়া নিজের নুরুলিজা খুলছি, খুলে বাইর করছি। কে কইছে 7,000, কে কইছে আরো বেশি। তাহলে উনি কোরআন শরীফ বেশি পড়ছে না কম পড়ছে? শুনেন, একটা কিতাব আছে আহওয়ালুল আইনা, কি নাম কোন? এটা আমি দেখছি, এটা অনেক আইডাতে ভাইয়া। উনি একবার 50টা হজ করছেন। কয়টা হুজুর? 55টা হজ করছে। কিউ লেখছে? কাশকুল। কিউ লেখছে কোন? কাশকুল। কাশকুলের মারফত না, কিন্তু কাশকুল। এটা মুফতি শফিজারের। কার কোন? মুফতি শফিজারের।